নাম্বার, এক শ্রেণীর লোক ওরা বলে আখিরাত বলতে কিছু নেই, এগুলো মোল্লাদের কিচ্ছা কাহিনী গল্প ছাড়া আর কিছু নয়। তাদের দাবি হলো আমরা মরে যাব, আমাদের হাড় মাংসগুলি যখন মাটির সাথে মিশে যাবে, এরপর কালের বিবর্তনে আমরা হারিয়ে যাব, তারপর নাকি আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, এরপরে আমাদের বিচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। এগুলো আলিম ওলামা মোল্লাদের গল্প কাহিনী কিচ্ছা ছাড়া আর কিছু নয়। এগুলা হলো নির্বোধদের বক্কা প্রলাপ। নাউজুবিল্লাহ বলেন। এগুলো নির্বোধদের চিন্তা চেতনা। এই শ্রেণীর লোকদের বিশ্বাস হলো নগদ যা পাও দু হাতে নাও, বাকির খাতা শূন্য থাক, কি লাভ শোনে দূরের বাদ্য, মাঝখানেতে বেজায় ফাঁক। এই মোল্লাদের কিচ্ছা কাহিনী গল্পগুলো শুনে দুনিয়ার এই টাটকা সুখগুলো আমরা হারাতে চাই না। এরা হলো আখিরাতের প্রতি পূর্ণ অবিশ্বাসী, এদেরকে বলা হয় কাফের। এদেরকে কি বলে? এই এক ক্যাটাগরি। দুই নাম্বার ক্যাটাগরির লোক হলো যারা আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে, এরা হলো ওই শ্রেণীর লোক, এরা হলো ওই শ্রেণীর লোক যারা এই দুনিয়ার জিন্দেগিটাকে জেলখানা মনে করেছে। এই দুনিয়ার জিন্দেগিতে সুখ তালাশ তারা করেনি, আখিরাতের জিন্দেগিটাকেই চূড়ান্ত জীবন মনে করেছে। এই দুনিয়ার জিন্দেগিতে জেল, জুলুম, ফাঁসি, নির্যাতন আর রিমান্ড, এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে ঈমানের দাবিতে শুধুমাত্র আখিরাতের সুখের জন্য নিজের শরীরের রক্ত দিয়ে জমিনটাকে লাল করে দিয়েছে। এমন শ্রেণীর লোক যারা পৃথিবীতে রয়েছে, এরা হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী। এরা হলো তারা যারা বিশ্বনবীর সম্পর্কে কটূক্তি করে, বিশ্বনবীকে নিয়ে এমন বাজে মন্তব্য করে। এই বিশ্বনবীর ব্যাপারে যারা মন্তব্য করলো, কটূক্তি করলো, এই কণ্ঠ, এই আওয়াজ যখন ওই ইমানদারদের কানের কাছে চলে আসলো, ইমানদাররা আর চুপ থাকতে পারেনি। তাই তো ছোট্ট শিশু মাহবুব কোরআনের হাফেজ, মাত্র 14 বছর বয়সের শিশু ছেলে কোরআনের হাফেজ মাহবুব, ছোট্ট ছেলেটা কোরআন হেফজ করে ঘর থেকে বের হয়েছে। যখন শুনেছে একদল নাস্তিক, যখন শুনেছে ইসলাম বিরোধীরা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, এই হাফেজে কোরআন ঘরে বসে থাকতে পারেনি, ভোলার জমিনকে কাঁপিয়ে দিয়েছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ভোলার জমিনকে কাঁপিয়ে দিয়েছে। বাতিলের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়ে, ক্ষতবিক্ষত হয়ে রাজপথে কোরআনের হাফেজ শহীদ হয়েছে। এদের অন্তরের ভিতরে রয়েছে পূর্ণ ঈমান, এদের অন্তরের ভিতরে রয়েছে আল্লাহর ভালোবাসা। এরা বাতিলের বুলেটের ভয় করেনি, এদের মধ্যে একমাত্র বিশ্বাস ছিল কার? আর একটু জোরে বলেন কার? ওই হাফেজে কোরআন যখন রাস্তার মধ্যে ছটফট করছিল, ওই বাতিলরা তাকে এক ফোঁটা পানিও পান করতে দেয় নাই। পৃথিবী থেকে কোরআনের পাখি বিদায় হয়ে গেল। ওই কোরআনের পাখির পকেটের ভিতর থেকে একটা রুমাল পাওয়া গিয়েছিল। এই রুমালের মধ্যে লেখা ছিল মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। এমন কোরআনের হাফেজকে শুধু নবীর প্রতি ভালোবাসার জন্য, শুধু ইসলামের জন্য বাতিল শক্তিরা বুলেটের আঘাতে রক্তাক্ত করে দিয়েছে। এরাই হলো প্রকৃত ঈমানদার, এরাই হলো প্রকৃত ঈমানদার, এরাই হলো জান্নাতের পাখি। ঠিক কিনা আমার বন্ধুগণ? দ্বিতীয় ক্যাটাগরির লোক হলো এরা হলো পূর্ণ ঈমানদার। এই ঈমানদারদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 4 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরা সেই ব্যক্তি, ইন দা হিয়ার আফটার দে আর সার্টেন ইন ফেইথ, দে ফার্মলি বিলিভ। এরা হলো সেই ব্যক্তি যারা আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে। এরা কয় শ্রেণীর? এটা হলো দ্বিতীয় ক্যাটাগরি, যাদের পূর্ণ বিশ্বাস কার প্রতি? আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি এদের পূর্ণ বিশ্বাস। 3 নম্বর ক্যাটাগরি, এরা হলো মদের গায়ে বিসমিল্লাহ লিখে লেবেল করে দেওয়ার পর মদ বুঝি হালাল হয়ে যায়।
কথা বলে বুঝতে পারেন নাই? মদের গায়ে বিসমিল্লাহ লিখে লেবেল লিখে দিয়ে মদের গায়ে দেওয়ার পর পান করলে বুঝি হালাল হয়ে যায়। এই শ্রেণীর মুসলমান পৃথিবীতে আছে কিনা? আছে কিনা? দাড়ি টুপি লেবাস সব ইমানদারদের মতো, কাজ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসুন, এরা হলো সেই শ্রেণীর লোক যাদের ঈমান কখনো বাড়ে তখন তারা হয় রমজান আলী। রমজান আলী ছিলেন তো? রমজান মাসে দেখবেন তারাবির মধ্যে রেগুলার মুসল্লিদের জায়গা নাই, তাদের ভিড়ে। রমজান মাস আসলেই তাদের ঈমান বাড়ে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসলেই ঈমান বাড়ে। আবার ঈমানের মাত্রা যখন কমতে থাকে তখন হয়ে যায় শুক্র আলী, অর্থাৎ এদের শুক্রবার ছাড়া আর দেখা যায় না। ঈমানের মাত্রা আর একটু কমে আসলে হয়ে যায় ঈদ আলী, শুধুমাত্র 2 ঈদে এদেরকে দেখা যায়। আর ঈমানের মাত্রা যখন 10% চলে আসে তখন হয়ে যায় জানাজা আলী। ওযু ছাড়া জানাজায় দাঁড়ায়। শুনেছে যে এমন একজন সম্ভ্রান্ত ব্যক্তি মারা গিয়েছে, ওরে বাবা বাড়ি তার জয়পুরহাট, ওখান থেকে জানাজায় আসে, অথচ ওর বাড়ি থেকে মাত্র 5 হাত দূরে মসজিদ, ওখানে পাওয়া যায় না। আছে না? আছে না এরকম? এদেরকে কি বলা হয়? জানাজা আলী। মানে এদের ঈমান মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। যখন ঈমান বাড়ে এইরকম কোরআনের মাহফিলে আসলে তাদের ঈমান বাড়ে, আবার যখন ঈমান কমে যায় তখন আবার যাত্রার মঞ্চেও তাদেরকে পাওয়া যায়, ঠিক কি না? এরা হলো 3 শ্রেণীর আখিরাতের প্রতি 3 বিশ্বাসী। 1, আখিরাতের প্রতি পূর্ণ অবিশ্বাসী, এরা হলো কাফের। 2, আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাসী, এরা হলো মুমিন। 3, আখিরাতের প্রতি বিশ্বাস বাড়ে কমে, বাড়ে কমে, এদেরকে বলা হয় দিস ইজ মোনা। আরো জোরে বলেন এরা কারা? এরা হলো মুনাফিক। মুনাফিকের স্থান বুঝি জান্নাতুল ফেরদাউস নাকি? তো আমরা কোন শ্রেণীর ইমানদার হতে প্রস্তুত? 1, 2, 3, 2। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, তাহলে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, এটা ঈমানের অঙ্গ। আর বিচারের দিনটা হবে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? বিচারের দিনটা কোথায় হবে? আখিরাতে। এখন প্রশ্ন হলো, কেন বিচারের দিনের প্রয়োজন? বিচারের দিনের আদৌ প্রয়োজন আছে কিনা? আমার বন্ধুগণ, বিষয় ভিত্তিক আলোচনা, একেবারে গাঁজাখুরি কোনো গল্প বলবো না। যতটুকু সময় পাবো জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, এখন বিচারের দিনের কেন প্রয়োজন? কেন বিচারের দিনের প্রয়োজন? বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসেছে, সমস্ত নবী এবং রাসূলগণের দাওয়াত ছিল এক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতের প্রথমাংশে বললেন, সূরার নাম নাহাল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূলাম আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে নবী প্রেরণ করেছি। এই নবীগুলো আসার কারণ হলো জাতির লোকদেরকে একটা বিষয়ে দাওয়াত দিবে, এই পৃথিবীর মালিককে। আর জোরে বলেন কে? এই আল্লাহর পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করার জন্য তারা যুগে যুগে মানুষদেরকে দাওয়াত দিয়েছে। আর মানুষদেরকে দাওয়াত দিয়েছে একেবারে তাগুদের সাথে সমস্ত সম্পর্ককে ছিন্ন করার জন্য। যত নবী যত রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী সমস্ত রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে ওই দাওয়াত দিয়েছে, জাতির মানুষগুলি শোনো, একমাত্র আইন মানতে হবে, একমাত্র ইবাদত করতে হবে কার? আর জোরে বলেন কার? এটা ছিল নবীদের দাওয়াত। নবীরা যখন দাওয়াত দিয়েছেন, এই নবীদের দাওয়াতগুলি এক শ্রেণীর লোক গ্রহণ করেছে, আর এক শ্রেণীর লোক ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আমার বন্ধুগণ, যারা নবীদের দাওয়াত গ্রহণ করেছে এদের সংখ্যা ছিল বেশি না কম? আমার কথায় মনোযোগ আছে? নবীদের দাওয়াত যারা দিয়েছিল, নবীরা যে দাওয়াত দিয়েছিল, এই দাওয়াত যারা গ্রহণ করেছে এদের সংখ্যা কম ছিল না, বেশি ছিল। আর যারা প্রত্যাখ্যান করেছে এদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা?
যারা নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করার পর শুধু বসে থাকেনি মুসলমান, তারা নবী এবং নবীদের সঙ্গীদের আন্দোলনকে দাওয়াতকে প্রতিহত করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করেছে। শুধু ষড়যন্ত্র করেন নাই, নবীদের গায়ে পর্যন্ত হাত দিয়েছে। শুধু ষড়যন্ত্র নয়, অসংখ্য নবীকে অন্যায়ভাবে হত্যা করলো। শুধু হত্যা নয়, কত নবীকে এমন ভাবে নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে যখন দাওয়াত দিলেন, জাতির লোকেরা দাওয়াত তো কবুল করলো না, বরং আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শারীরিকভাবে এমন ভাবে জখম করে দিল, রক্তাক্ত অবস্থায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপর পড়ে গিয়ে যখন জ্ঞান হারিয়ে ফেললেন, জাতির লোকেরা মনে করলো আল্লাহর পয়গম্বর নূহ মারা গিয়েছে। তাকে এমনি ভাবে ধরে পাহাড়ের পাদদেশে ফেলে রেখে এসে তারা মদ পান করে নর্তকী নিয়ে রাতের পর রাত, দিনের পর দিন তারা আনন্দ ফুর্তি করলো। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিনে আসতে দেওয়া হবে না, তাই ষড়যন্ত্র করা হয়েছিল। মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের উপর সশস্ত্র আক্রমণ করা হয়েছিল। আমার বন্ধুগণ, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চেরে দুই অংশ করা হয়েছিল। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা কেটে তারা আনন্দ ফুর্তি করেছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়ে হত্যা করিয়েছে, এটা এখনো খ্রিস্টানদের বিশ্বাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পৃথিবীর জমিনে আসবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে রক্তাক্ত করে দেওয়া হলো। আবার উহুদের প্রান্তরে বিশ্বনবীর দান মোবারক শহীদ করে দেওয়া হলো। শিরস্তানের মাথার যে শিরস্তান ছিল, এই পেরেক বিশ্বনবীর মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। উহুদ পাহাড়ের উপরে বিশ্বনবী অজ্ঞান হয়ে পড়েছিল, ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায়। উহুদের প্রান্তরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ চিরে কলিজা বের করে চিবানো হয়েছিল। কত সাহাবীদের নাক কান কেটে মালা গেঁথে আনন্দ উল্লাস করা হয়েছিল। হযরতে বেলাল, আসিয়া, সুমাইয়ার উপর নির্মম অত্যাচার এসেছিল। আমার বন্ধু, আজকে পৃথিবীর দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, ইরাকের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, সদ্য কাশ্মীরের দিকে তাকান। নিষ্ঠুর ভাবে ওই ইহুদি খ্রিস্টান ইসলামের শত্রুরা মুসলমানদেরকে ধরে ধরে জবাই করতেছে। আমার বন্ধুগণ, যাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হলো, বলুন তো এই পৃথিবীর জমিনে তারা কি বিচার পেয়েছিল? কথা বলেন তো, এদের বিচারের জন্য একটা বিচারের দিনের প্রয়োজন আছে কিনা? আমার বন্ধুগণ, আজকে সারা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন চলছে। ও মুসলমান, আপনি আমাদের বুকের ভিতরে যে ঈমান, এই ঈমানটা হলো এক সার্চ চলে বসে বলতেছি, নেতা আপনি চিন্তা করেন না, ভোটটা আপনার এই দিমু, আছে না? সার্চটল শুধু চেঞ্জ হয়েছে, মুখের কথাও চেঞ্জ হয়েছে। আর এক নেতাকে বলে ভোট তো আপনার এই দিব, কিন্তু ভোটের বাক্সে কারে যে ভোট দেয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এইরকম লোক আছে কিনা? আমার বন্ধুগণ, মিনিটে মিনিটে জায়গা চেঞ্জ, ঈমান চেঞ্জ, কথা চেঞ্জ, বিশ্বাস চেঞ্জ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা জন্মসূত্রে ঈমানদার, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে আজ আমরা মুসলমানের পরিচয় দেই, তাই ঈমানের মূল্য জানি না। ঈমান যে কত বড় দৌলতের নাম, এটা আমরা বুঝতে পারলাম না, ঈমানের মূল্য দিতে পারলাম না। ও মুসলমান, যারা ঈমানের মূল্য দিয়েছে বলেই বাতিলের কাছে মাথা নত করেনি, ঈমানের মূল্য বুঝেছে বলেই সুমাইয়া বাতিলের কাছে মাথা নত করেনি। তাই তো বিরোধী চক্র হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বল্লমের আঘাত দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, তবু বাতিলের কাছে মাথা নত করেনি, ঈমানটাকে ঠিক রেখেছে। আসিয়াকে যখন উত্তপ্ত বালিকার মধ্যে শুয়ে রেখে দুই হাতে পেরেক মারা হলো, আসিয়া বুঝি ঈমান ছেড়ে দিয়েছিল? আমার বন্ধু, তারা ঈমানের মূল্য বুঝেছিল। কিন্তু আজকের মুসলিম সমাজ মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ঈমানের মূল্য বুঝি না বলেই আজকে নারী সমাজের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে স্টার জলসা, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে জি বাংলা, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কালার্স বাংলা, সনি আর্ট, স্টার প্লাস। কথা বলেন ঠিক কিনা?
এখান থেকেই শিক্ষা গ্রহণ করে তারা তাদের পরিবারে এই শিক্ষাটা অ্যাপ্লাই করে। তাদের আদর্শ হলো কিরণমালা, তাদের আদর্শ হলো জবা, তাদের আদর্শ হলো পাখি, তাদের আদর্শ হলো ইরাবতী। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, আজকে মুসলিম যুবকদের চরিত্র দেখেন, এরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ গ্রহণ করতে পারেনি, খালিদ সাইফুল্লাহর আদর্শ গ্রহণ করতে পারেনি, সালাউদ্দিন আইয়ুবীর আদর্শ গ্রহণ করতে পারেনি, কুরআনের পাখিদের আদর্শ গ্রহণ করতে পারেনি, ভোলার বুকে ছোট্ট শিশু হাফেজে কুরআন মাহবুবের আদর্শ গ্রহণ করতে পারেনি। তারা আদর্শ গ্রহণ করেছে ক্যাটরিনা, আদর্শ গ্রহণ করেছে কারিনা, আদর্শ গ্রহণ করেছে ঐশ্বরিয়া, আদর্শ গ্রহণ করেছে সানি লিওন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা একটু লক্ষ্য করুন, যেহেতু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি কেন বিচারের মাত্রা প্রয়োজন। ও বন্ধু, আজকে পৃথিবীর বুকে অসংখ্য সুমাইয়াকে নির্যাতন করা হচ্ছে, অসংখ্য আসিয়াকে নির্যাতন করা হচ্ছে, বাতিলের বুলেটের আঘাতে জীবন চলে যাচ্ছে, ঈমান থেকে পিছুপা হয় নাই এমন একটা নারী পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু মুসলমান নারী, মুসলমান যুবকদের তাকে চিনে না, তার কথাও ভাইরাল হয় না, তাকে তারা আদর্শ হিসাবে গ্রহণ করতে পারেনি। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বসে রয়েছেন, এমন সময় একজন ব্যক্তি এসে প্রশ্ন করল, নবীজি গো, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী তার কথা শুনে কিছুটা রাগত হলেন, রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করতে হয় আমি এই প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, তবে আমি আমার হৃদয়ের ভিতরে আমার আল্লাহ এবং আমার নবীকে ইনস্টল করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার হৃদয়ের ভিতরে একমাত্র ভালোবাসা রয়েছে আল্লাহ আপনার নবীর, আমার হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা রয়েছে রাসূল গো আপনার। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার ঈমান যদি এইরকম হয়, আল্লাহর ভালোবাসা আর আমার ভালোবাসা তোমার হৃদয়ের মধ্যে যদি থাকে, আমি নবী বললাম, কিয়ামতের ময়দানে তুমি আমার সঙ্গেই থাকবে। আল্লাহু আকবার। আজকে যারা কিরণমালাকে আদর্শ গ্রহণ করেছে, পাখিকে আদর্শ গ্রহণ করেছে, কারিনাকে আদর্শ গ্রহণ করেছে, ক্যাটরিনাকে আদর্শ গ্রহণ করেছে, সানি লিওনকে আদর্শ গ্রহণ করেছে, ভালো করে শুনে রাখো মুসলমান নারী ও মুসলমান যুবক, বিশ্ব নবীকে ভালোবেসে বিশ্ব নবীর আদর্শ যদি বুকে নিয়ে বিশ্ব নবীর সাথে যদি হাসর হয়, তুমি যাকে আদর্শ গ্রহণ করেছো, কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন আমি যার কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি, মুসলিম বিশ্বের একটা রত্ন, মুসলিম বিশ্বের একটা গর্ব। আমরা চিনলাম না, মুসলমান চিনলাম না ঈমান কি দৌলত, ও মুসলমান চিনলাম না ঈমান কি সম্পদ। এখন যদি আপনাদের বলি, ডাক্তার আফিয়া সিদ্দিকাকে কারা কারা চিনেন? একটু হাত উঠান তো। নাম শুনেছেন ডাক্তার আফিয়া সিদ্দিকার? কেউ শোনেন নাই? আর এখন যদি বলি, ও বন্ধু, কিরণমালাকে কে কে চিনেন? আপনারা লজ্জায় হাত উঠাবেন না, মনে হয় 90 জন ব্যক্তি কিরণমালাকে চিনেন। কথা বলেন ঠিক কিনা? আর নারীদের মধ্যে 100-র উপরে যদি কোনো পার্সেন্ট থাকে তারা চেনে, কারণ রাতের বেলা যদি কিরণমালা না দেখতে পাইতো, যদিও অতীত হয়ে গিয়েছে, সকালে কাজ আদায় করত। কথা বলেন। আমার মুসলমান ভাইরা, আদর্শ কার গ্রহণ করলাম? ভারতের বুকে একটা ভিখারিনী, নাম তার বুঝি রানুদি। রানুদির নাম শুনেছেন, যুবকরা ভালো জানে যারা ফেসবুক চালায়। রানুদি নামে রাস্তার পাশে ভারতে একটা ভিখারিনী, তার কণ্ঠটা সুন্দর ছিল বলেই তাকে তুলে নিয়ে সুপারস্টার করা হলো। মুসলমান যুবকেরা তাকে লাইক দিল, মুসলমান যুবকেরা তাকে নিয়ে কমেন্ট করলো, তার কাহিনী ভাইরাল করলো। ও মুসলমান, তুমি ডক্টর আফিয়া সিদ্দিকাকে চিনলে না? আফিয়া সিদ্দিকা এমন একটা গ্রেনেডের নাম, আফিয়া সিদ্দিকা এমন একটা ঈমানের নাম, আফিয়া সিদ্দিকা সুমাইয়ার উত্তরসূরির নাম, তুমি তারে চিনলা না? ঈমানের জন্য নিজের জীবন, নিজের যৌবন, নিজের সন্তান, নিজের ক্যারিয়ার সব কিছু দিয়েছে, তবু বাতিলের কাছে মাথা নত করেনি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, কি অপরাধ ছিল ডক্টর আফিয়া সিদ্দিকার?
অপরাধটা কি ছিল? আমার বন্ধু, পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণকারী ডক্টর আফিয়া সিদ্দিকা, একটু মনোযোগ দেন, বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ডক্টর আফিয়া সিদ্দিকা, এই ডক্টর আফিয়া সিদ্দিকা মুসলিম বিশ্বের প্রথম নিউরো সায়েন্টিস্ট, স্নায়ু বিজ্ঞানী, মুসলিম বিশ্বের একমাত্র নারী স্নায়ু বিজ্ঞানী, একমাত্র সায়েন্টিস্ট। আমেরিকার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই ডক্টর আফিয়া সিদ্দিকা এর আগে এবং পরে মুসলিম বিশ্বের মুসলমানদের মধ্যে আর কেউ ছিল না যে একজন নিউরো সায়েন্টিস্ট, এমন কেউ ছিল না যিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন সায়েন্সের উপর, স্নায়ুবিদ্যার উপর একজন বিজ্ঞানী। ডক্টর আফিয়া সিদ্দিকার 2 নাম্বার পরিচয়, তিনি হলেন একজন মুসলমান। ডক্টর আফিয়া সিদ্দিকার 3 নাম্বার পরিচয়, তিনি ছিলেন একজন আলেমা। আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের ভিতরে কোরআন হাদিসের এত জ্ঞান দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন। তিনি যখন কোরআন থেকে হাদিস থেকে যখন সেমিনার সিম্পোজিয়ামের মধ্যে আলোচনা করতেন, আমার বন্ধুগণ, এই ডক্টর আফিয়া সিদ্দিকা তিনি ছিলেন একজন আলিমা। কোরআন হাদিসের এত চমৎকার জ্ঞান ছিল বন্ধু, আমেরিকার বড় বড় সেমিনার গুলিতে যখন কথা বলতেন, কথায় কথায় কোরআনের রেফারেন্স দিতেন, হাজার হাজার মানুষ পিন পতন নীরবতা তার কথাগুলো শুনতো পাগলের মতো। ডক্টর আফিয়া সিদ্দিকার 3 নাম্বার পরিচয় হলো, ডক্টর আফিয়া সিদ্দিকার 3 নাম্বার 4 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনটাকে তার হৃদয়ের ভিতরে ইনস্টল করে দিয়েছেন। তিনি ছিলেন একজন কোরআনের হাফেজা। আল্লাহু আকবার বলেন। ডক্টর আফিয়া সিদ্দিকা 1 নাম্বার, তিনি ছিলেন নিউরো সায়েন্টিস্ট। মুসলিম বিশ্বের কোন মুসলমান এইরকম ডিগ্রি অর্জন করতে পারেনি, পূর্বেও পারেনি।